জয়েন করো প্রত্যেকে। লাস্ট ক্লাসে একটা অঙ্ক দেওয়া ছিল হোমওয়ার্কে, যদি কেউ করে থাকো তো আমাকে জানাতে পারো। কোশ্চেন নাম্বার লাস্ট ক্লাসে যে অঙ্কটা দেওয়া ছিল, যদি কেউ করে থাকো তাহলে জানিও যে করতে পেরেছি এক্স ওয়াই জেড ছাড়া। হুম। শামীম বলছে, স্যার আমার অ্যান্সার 420 হয়েছে। শামীম, আমাকে ডিটেলসটা করে আমাকে বলো। কমেন্টে দেখছি আমি। খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি কোশ্চেন নাম্বার 37 এর কত অ্যান্সার হবে? সি বলছো, প্রত্যেকে সি, তার মানে হচ্ছে 420 অ্যান্সার বলছো। কিন্তু কিভাবে করেছো অ্যাপ্রোচটা আমাকে বলতে হবে, কারণ এক্স ওয়াই জেড ধরে অনেকেই করতে পারে অঙ্কটা। তো এক্স ওয়াই জেড কখনো চ্যালেঞ্জের জন্য আমি দিইনি। যদি কেউ নর্মাল ওয়েতে করে থাকো তো নর্মাল ওয়েটা আমাকে জানাও, আমি দেখছি কমেন্ট। করো, অসুবিধা কিছু নেই। ওই রকম অপশন সিডি এবিসিডি এগুলো কিছু বলো না। 42 টাকা বেড়েছে মানে এক বেড়েছে, পরে 1 টাকা কমেছে, তাই অ্যান্সার 35-এর গুণিতক হবে। আচ্ছা, 42 শেষ গুণিতকই দেখেছি। না, ওটা তো খুব ইজি জিনিস হয়ে গেল যে 42-এর বা 35-এর গুণিতক যেটা চেক করেছো। ঠিক আছে, ভাবনা ভালো, অবশ্যই ভালো, কিন্তু আরেকটু স্ট্রং ভাবনার দরকার ছিল। অবশ্যই অবশ্যই এটার দ্বারাও অ্যান্সার কমপ্লিট হবে, এটা আমি মানছি। কিন্তু অবশ্যই এটার জন্য তো খুব ভালো জিনিস, কিন্তু আরো একটু স্ট্রং দরকার ছিল। কি ওয়েতে এক্স ওয়াই ছাড়া আমি হচ্ছে কমপ্লিট করতে পারি। আর কেউ, যদি কেউ করে থাকো তো জানাও। যদি কেউ করে থাকো তো জানাও। কিভাবে হলো সুমন 420, একটু জানাও। ডিটেলসটা করো, আমি দেখছি। কমেন্টে লেখো ডিটেলস। কারণ প্রত্যেকে এই জিনিস করতে পারবে না, যে প্রতিটা স্টুডেন্টই এই জিনিস করতে পারবে এরকম নয়। যারা অঙ্ক নিয়ে ভেবেছে, যারা অঙ্ককে ভালোবেসেছে, তারা এই জিনিস করতে পারবে। মানে তারা একটুখানি যদি বেশি করে ভাবে তবে অঙ্ক সলিউশন করা পসিবল। আর আমি ওটাই জানতে চাইছি যে কে এই লেভেলটাই পৌঁছে গেছো। এই জন্যই অঙ্কটা দেওয়া ছিল লাস্ট ডেতে। আচ্ছা, 350 জন। 350 জনের সাথে 7 জন এসেছে, মানে 42 জন হলো এখন। আচ্ছা, আর কেউ? আর 2 মিনিট সময় অপেক্ষা করব, তারপরে আমি ক্লাস স্টার্ট করব, অঙ্কটাকে সলভ করব। আর 42 নাম্বার যেটা বেড়েছে, 42 নাম্বার যেটা বেড়েছে সেটা 7 জনের জন্য। অরিন্দ বলছে 35-কে 7 দিয়ে ভাগ করে 5 হয়, আর 42-কে ভাগ করলে মধ্যে ডিফারেন্স 1। 2 মিনিট অপেক্ষা করব, 2 মিনিটের মধ্যে জানাও যদি কেউ করে থাকো। যদি কেউ ভেবে থাকো তবে জানাও। আর যারা গতকালের কোশ্চেন অ্যাটেন্ডই করেনি তাদের জন্য বলছি, আগে এই কোশ্চেন যেটা আমি সলিউশন করব,
এখন সলিউশনটা কেউ দেখবে না। যারা লাস্ট দিনের ক্লাস অ্যাটেন্ড করেনি, তারা কি করবে? অঙ্কটাকে হচ্ছে আগে নিচের থেকে করার চেষ্টা করবে, তারপরে আমার সলিউশন দেখবে। যদি পেরে যাও তার মানে ভাববে যে লেভেল অনেক গ্রোথ হয়েছে, অনেক গ্রোথ হয়েছে। আশরাফুল, ৭ আর ৪২ এই দুটির গুণিতক। আচ্ছা, আর কেউ? গুণিতকের কে শামীম বলেছে, আর ওটা অবশ্যই ঠিক আছে। স্যার আমি চেষ্টা করেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ১ মিনিট সময় দেব, তারপরে ক্লাস স্টার্ট করব। মানে হচ্ছে তারপরে ম্যাথটা আমি স্টার্ট করব। সুমন কিছু লিখছে, ৭ জন এড হওয়াতে ১ এভারেজ কমেছে, মানে ৭ জন ৪২টি বল কম নিয়ে এসেছে, ৪২ জনের থেকে ১ কমেছে। মানে ১ এখন ৬টি বল আছে। আচ্ছা। ৭ জন ৪২টি বল কম নিয়ে এসেছে। সুন্দর ভাবনা, এই পর্যন্ত একেবারে ঠিক আছে সুমন। খুব ভালো ভেবেছো। মানে একজনের এখন ৬টি বল আছে। অনেক, অনেক ডেপথে চলে গিয়েছো সুমন। খুব ভালো, খুব ভালো। ব্যাস, ব্যাস, খুব ভালো। খুব খুশি, খুব খুশি এটা দেখে যে সুমন এতটা তুমি ডেপথ ভেবে ফেলেছো। খুব ভালো, খুব সুন্দর। ঠিক আছে, এবার আমি অঙ্কের দিকে মুভ করছি। অঙ্কের দিকে মুভ করছি। ভালো করে অঙ্কটাকে নজরে নজরে রাখবে যে কিভাবে অঙ্কটা সলিউশন হচ্ছে। আর আমি ডিটেলসে সলিউশন করাবো, হ্যাঁ? আমি ডিটেলসে সলিউশন করাবো, যাতে যারা এখনো পর্যন্ত ওই গ্রেডটা, ওই লেভেলটা তৈরি হয়নি, তারাও যাতে আমার ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে। আর তারাও যাতে হচ্ছে এই ক্ষমতাটা যেন পেয়ে যায় যে তারাও যেন ভাবতে পারে। এই ক্ষমতা যেন তাদের মধ্যে বিল্ড হয়। ঠিক আছে? চলো। কি বলছে? দেয়ার ওয়্যার 35 স্টুডেন্টস ইন আ হোস্টেল। তার মানে একটা হোস্টেল ছিল। ঠিক আছে? ওই হোস্টেলে টোটাল কতজন স্টুডেন্ট আছে? কতজন স্টুডেন্ট আছে না, ছিল কতজন? ৩৫ জন ছিল। একটা হোস্টেলে ৩৫ জন স্টুডেন্ট ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বলছে ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস বি ইনক্রিজ বাই 7। এবার বলছে ৩৫ জন ছিল, বর্তমানে ৭ জন ওর সাথে কি হয়েছে? এড হয়ে গিয়েছে ৭ জন। তার মানে ৩৫ জন ছিল, ৭ জন কি হয়েছে? এড হয়েছে ৭ জন। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা স্যার। তাহলে ৩৫ আর ৭ এ বর্তমানে ৪২ জন হয়ে গেছে। ঠিক আছে। ৩৫ জন ছিল, ৭ জন বেড়েছে। এরপরে কি বলেছে? দ্য এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে কি স্যার? এক্সপেন্ডিচার মানে হয়ে গেল হচ্ছে খরচ। দ্য এক্সপেন্ডিচার, খরচ অন ফুড ইনক্রিজ বাই ৪২ পার ডে। এবার বলছে এই ৭ জন স্টুডেন্ট যোগ দেওয়াতে, ভালো করে বোঝো, ৭ জন স্টুডেন্ট যোগ দেওয়াতে হচ্ছে, দেখো আগে ৩৫ জন স্টুডেন্ট ছিল, তারা প্রতিদিন কিছু না কিছু টাকার তো খাবার খাচ্ছিল। তুমি বলে হ্যাঁ। এবার ৭ জন স্টুডেন্ট যদি অ্যাড হয় তাহলে স্টুডেন্ট সংখ্যা বেড়েছে। প্রতিদিন যে পরিমাণে খরচ হচ্ছিল তার থেকে খরচ কি হবে? খরচও বাড়বে। তো এটাই বলছে যে আগে যত টাকা খরচ হচ্ছিল তার থেকে ৪২ টাকা করে বেশি খরচ হয়। প্রতিদিন আরো ৪২ টাকা করে বেশি খরচ হয়, এটা বলেছে। ঠিক আছে। কিন্তু এভারেজ এক্সপেন্ডিচার, কিন্তু স্যার এভারেজ যে এক্সপেন্ডিচার আছে টোটাল স্টুডেন্টদের, এটা কিন্তু রিডিউস হয়েছে কত করে? ১ করে কিন্তু স্যার হচ্ছে কমেছে। তার মানে টোটাল যে এভারেজ, দেখো আ ঘটনাটা কিরকম মনে হচ্ছে একটু বুঝতে পারছি ব্যাপারটা? ঘটনাটা একটু এরকম মনে হচ্ছে না যে কেউ এন্ট্রি করেছে ব্যাপারটাতে, ৩৫ জন ছিল। চলো তো একটু ছবি আকারে দেখার চেষ্টা করি। ধরলাম যে এই যে ৩৫ জন স্টুডেন্ট ছিল, ধরে নিলাম, এটাকে ধরে নাও যে ৩৫ জন স্টুডেন্ট ছিল। আর তারপরে এইখানে ৩৫ জন স্টুডেন্ট ছিল। তারপরে নতুন করে কতজনা এড করেছে স্যার? ৭ জনা নতুন করে এড হয়েছে। আর এই ৭ জনা এড হওয়াতে, চলো আরেকটু ভালো করে বুঝাই। আমি ধরে নিলাম এই হয়ে গেল আমার ৩৫ জন স্টুডেন্ট। ঠিক আছে। আর এবার কি হয়েছে? নতুন আরো ৭ জন স্টুডেন্ট এড হয়েছে। আর স্যার নতুন ৭ জন স্টুডেন্ট এড হওয়াতে ঘটনাটা কি ঘটেছে? ঘটনা, আগে যত এভারেজ ছিল তার থেকে এভারেজ কিন্তু ১ কমে গেছে। আগে যত এভারেজ ছিল, আগে ধরলাম যে এত এভারেজ ছিল,
জাস্ট ছবির আকারে বোঝো, আগে এতটা এভারেজ ছিল, কিন্তু বর্তমানে এভারেজ কি হয়ে গেছে, এর থেকে স্যার হচ্ছে এভারেজ কত কমেছে, ১ কমেছে। আগের থেকে স্যার হচ্ছে এভারেজ কত কমে গেছে স্যার, ১ এভারেজ কমে গিয়েছে। ঘটনা এটা বলেছে। তো ৭ জন আমি কি দেখতে পেলাম যে স্যার ৭ জন যোগ হওয়াতে, আমি দেখতে পেলাম যে ৭ জন ক্যান্ডিডেট যোগ হওয়াতে ১ করে এভারেজ কমেছে। আরে ভাই ৭ জন যদি যুক্ত হয় তাহলে ১ এভারেজ কেন কমলো? ৭ জন এসেছে, এতে এভারেজ ১ কেন কমবে? আমাকে বলো ৭ জন এসেছে আর এসে এভারেজ ১ কেন কমবে? এভারেজ ১ কেন কমবে? তার মানে এভারেজ এই কারণে কমবে, কারণ হচ্ছে এই যে ৩৫ জন আছে তারা যে হিসাবে খাবার খাচ্ছিল, যে টাকায় খাবার খাচ্ছিল, তার থেকে স্যার অনেক কম টাকায় খাবার খাচ্ছে। তার থেকে অনেক কম টাকায় খাবার খাচ্ছে। তুমি বললে, একদম স্যার, অনেক কম টাকায় খাবার খাচ্ছে। এই কারণে স্যার কি করেছে? সবার থেকে স্যার কি করেছে? ১ কে কি করে নিয়েছে? কমিয়ে নিয়েছে। সবার থেকে স্যার ১ কে কমিয়ে নিয়েছে। তাই তো স্যার এদের এভারেজ ১ কমে গিয়েছে। হ্যাঁ কি না আগে এটা বলো? একদম সিম্পল ওয়েতে ভাবো, কোন রকম জটিল কিছু ভেবো না। ১ এভারেজ কেন কমে? কেউ যোগ হওয়াতে এভারেজ কেন কমে? আরে যে ব্যক্তি যোগ হয়েছে, সিম্পল ব্যাপার, যে ব্যক্তি যোগ হয়েছে হচ্ছে তার মান কম, তাই স্যার হচ্ছে এভারেজ কমে। যে ব্যক্তি যোগ হয়েছে তার মান কম, তাই তো স্যার হচ্ছে এভারেজ কমে। এবার সেটা ১ কমতে পারে, ২ কমতে পারে, ৩ কমতে পারে, যেকোনো কিছু জিনিস কমতে পারে। এটা আমার ফান্ডা বুঝতে পেরেছি। সিম্পল ফান্ডা। শুরুয়াত থেকে এই জিনিস শিখে যাই। আচ্ছা, এবার দেখো যে এই যে ৭ জন যে ক্যান্ডিডেট, এটাকে ৭ জন ভাববে, 7 স্টুডেন্টস। এই যে ৭ জন স্টুডেন্টস যেটা রয়েছে, ৭ জন স্টুডেন্টস আসাতে এরা ক টাকা খাবার খাচ্ছিল? ক টাকার খাবার খাচ্ছিল এরা? ৩৫ জন তো নিজের মতো খাবার খাচ্ছিল। কিন্তু এই ৭ জন আসাতে ক টাকার খাবার খাওয়া হচ্ছিল? এই ৭ জন ক টাকার খাবার খাচ্ছিল? তুমি বলে, স্যার ৪২ টাকার খাবার খাচ্ছিল। ঠিক বলেছি? ৭ জন তো ৪২ টাকার খাবার খাচ্ছিল। তুমি বলে, হ্যাঁ স্যার ৭ জন স্টুডেন্ট ৪২ টাকার খাবার খাচ্ছিল। কোনো অসুবিধা হতো না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এই যে ৩৫ জন স্টুডেন্ট আছে, ভালো করে এই ফান্ডাটাকে বুঝে নাও এবার। স্যার এই যে ৩৫ জন স্টুডেন্ট আছে, এরাও যদি স্যার এরাও যদি স্যার যে হচ্ছে এই ৭ জন স্টুডেন্ট যে ৪২ টাকার খাবার খাচ্ছে, আর এরাও যদি, মানে ৭ জন স্টুডেন্ট যদি ৪২ টাকার খাবার খায়, তার মানে প্রত্যেকে ৬ টাকার খাবার খাচ্ছে। স্যার এই ৩৫ জন যদি ৬ টাকার করে খাবার খেত, তাহলে কি স্যার এভারেজের কোনো পার্থক্য আসতো? আমাকে এটা জানাও। এই যে ৩৫ জন স্টুডেন্ট আছে, এরাও যদি প্রতিদিন ৬ টাকা করে খাবার খেত, ৭ জন স্টুডেন্ট ৪২ টাকার খাবার খাচ্ছে প্রতিদিন। তার মানে প্রতিদিন একেকজনা, এটা বোঝানোর জন্য বলছি, একেকজনা ৬ টাকা করে খাচ্ছে। স্যার এই ৩৫ জনা যদি হচ্ছে ৬ টাকা করেই যদি প্রতিজনা খাবার খেত, তাহলে কি স্যার এভারেজের কোনো চেঞ্জ আসতো? আগে ভেবে চিন্তে বলো। সুন্দর। উত্তর হচ্ছে না স্যার, এভারেজের কোনো পরিবর্তন আসতো না। কিন্তু স্যার এভারেজের পরিবর্তন এসছে। কিন্তু স্যার এভারেজের পরিবর্তন এসছে। কত টাকা স্যার এভারেজের পরিবর্তন এসছে? কত টাকা স্যার হচ্ছে এভারেজের পরিবর্তন এসছে? তুমি বলে যে স্যার এভারেজের পরিবর্তন এসছে, ৳১ এভারেজের পরিবর্তন এসছে। ৳১ এভারেজে পরিবর্তন আসার মানে কি? ৳১ এভারেজে পরিবর্তন আসার মানে কি? ৳১ কমেছে মানে কি? সবার থেকে স্যার ১ কমে গেছে তো? ভালো করে দেখো। সবার থেকে ১ কমে গিয়েছে তো স্যার? আর সবার মানে কতজনা স্যার? সবার মানে কতজনা? অ্যান্সার আসবে সবার মানে স্যার ৪২ জন। ৪২ জনার থেকেই তো ১ এভারেজে ১ কমে যাওয়া মানে কি স্যার? প্রত্যেকের থেকে ১ কমে যাওয়া। আচ্ছা, এই ৪২ খানা বল বা ৪২ টা টাকা যদি আমি এর মধ্যে যদি আমি এড করে দিতাম, আচ্ছা এই যে ৪২ যেটা রয়েছে, এই যে যেটা ৪২ যেটা রয়েছে ভালো করে বোঝো। এই যে যেটা ৪২ যেটা রয়েছে, ৪২ টাকারই তো স্যার হচ্ছে কমতিটা ঘটেছে। এরা আসাতে ৪২ টাকারই তো কমতি ঘটেছে। তার মানে এই ৪২ টাকা এদের মধ্যে শিফট হয়েছে। ৪২ টাকার কমতি ঘটেছে। আচ্ছা স্যার এই যে ৪২ টাকা যেটা রয়েছে, এই যে ৭ জন ব্যক্তি ভালো করে বোঝো, ৪২ টাকার খামতি হয়েছে। কি বললাম? ৪২ টাকার ৪২ টাকার হচ্ছে খামতি গিয়েছে। আর এরা প্রতিদিন হচ্ছে কত টাকা করে খরচ করে? ৪২ টাকা খরচ করে। স্যার এরা যদি ৪২ টাকা খরচ না করে, যদি যে ৪২ টাকার খামতি আছে সেই ৪২ টাকাও যদি স্যার এরা খরচে লাগাতো, যদি স্যার এরা ৪২ টাকা খরচ না করে, ৪২ টাকা খরচ না করে, ৪২ টাকা তো খরচ করছে, প্লাস যে ৪২ টাকার কমতিটা এসছে, কেন কমতি এসছে? এদের জন্য কমতি এসছে কারণ এরা কম খরচ করছে। স্যার এরা যদি আরো বেশি ৪২ টাকা খরচ করত, তাহলে কি প্রবলেম হতো? তাহলে কি ঘটতো? তাহলে কি এভারেজের কোনো পরিবর্তন আসতো? তার মানে এই ৭ জন ব্যক্তি যদি স্যার হচ্ছে ৪২ টাকা খরচ না করে
যদি স্যার যদি 84 টাকা যদি খরচ করতো, তারা 42 টাকা খরচ করছে, এই কারণে স্যার এভারেজ ডাউন হয়েছে। কত এভারেজ ডাউন হয়েছে? 1 এভারেজ ডাউন হয়েছে, তার মানে স্যার 42 টাকার কমতি। আরে স্যার যেটা 42 টাকার যেটা কমতি আসছে, কমতি কেন আসছে? কারণ এরা 42 টাকা কম ইউজ করছে। এই 7 জনে 42 টাকা কম ইউজ করছে, এই কারণে স্যার 42 টাকার কমতি হয়েছে। এই কারণে স্যার এভারেজ ডাউন হয়েছে। তো আমি বললাম যে এরা যদি 42 টাকা যেটা কম ইউজ করছে সেটাকে যদি এরা ইউজ করতো, তার মানে এরা যদি এই 7 জন স্টুডেন্ট যদি 84 টাকা ইউজ করতো প্রতিদিন, তবে এভারেজের কি পরিবর্তন আসতো? তবে এভারেজের কি পরিবর্তন আসতো? এভারেজের কোনো পরিবর্তন আসতো কি আসতো না? এবার একটু জানাও। এরা যদি 42 টাকা করে ইউজ করতো, তবে হচ্ছে এদের পরিবর্তনটা কি আসতো? এবার আমাকে জানাও। যদি ওটা উত্তর দিতে পারো তবে বুঝবো যে বুঝেছো। তবে বুঝবো যে বুঝেছো। আর যদি না বুঝতে পারো কোনো অসুবিধা কিছু নেই, আমি এখানে সমীকরণ রেডি করে দেবো। সেই সমীকরণ মুখস্থ করে নেবে বা হচ্ছে দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখি, আশরাফুল বলছে কোনো পরিবর্তন আসতো না। সুমন বলছে এভারেজ ডবল হয়ে যেত। শামীম বলছে বাড়বে। আচ্ছা, বাড়বে। অরিন্দম বলছে বাড়বে। ঠিক আছে, চলো আরেকবার লড়াই করতে হবে আমাদেরকে, এটা বোঝার জন্য কোনো অসুবিধা নেই। ব্রেন একবারে না নিতেই পারে আমাদের, অসুবিধা কিছু নেই। আর একবার আমরা বুঝি টোটাল কেসকে। মুছে দিলাম, সমস্ত কিছুকে মুছলাম। আর হচ্ছে একদম ধীরে সুস্থ করে অঙ্কটাকে বুঝবোই আজকে। তাতে পুরো ক্লাসটা সময় লেগে গেল, অসুবিধা কিছু নেই। অঙ্কটাকে বুঝি। কি বলেছে অঙ্কটাকে বুঝি। একটা হোস্টেলে 35 জন স্টুডেন্ট আছে। ভালো করে সমস্ত কিছু ভুলে যাও, হ্যাঁ? সমস্ত কিছু ভুলে যাও, যা যা বলেছি, তোমরা বাড়িতে যা যা ভেবেছিলে সব ভুলে যাও। একদম সিম্পল ফান্ডাতে আসি। আমার কাছে কতজন স্টুডেন্ট আছে? 35 জন স্টুডেন্ট আছে। আমার কাছে স্টুডেন্টের সংখ্যা কতজন? 35 জন। আমার কাছে স্টুডেন্টের সংখ্যা 35 জন। ঠিক আছে? আচ্ছা, এবার 7 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে। কজন স্টুডেন্ট স্যার অ্যাড হয়েছে? 7 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে। তো আগে আমি 35 জনকে এঁকে নিলাম। এটাকে ধরে নিলাম হচ্ছে 35 জন স্টুডেন্ট। এবার 7 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে। 7 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে, এটা ধরে নাও 7 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে। এতে কি হয়েছে? এভারেজ আমার কমেছে। এখানে যত এভারেজ ছিল, এখানে এভারেজ কি হয়েছে স্যার? 1 কমে গেছে। এর থেকে -1 হয়ে গিয়ে তারপরে স্যার নতুন এভারেজ রেডি হয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত? ঘটনা এই পর্যন্ত বুঝতে পেরেছি? এবার দেখি, স্যার এই যে ৭ জন স্টুডেন্ট ছিল, এরা কত টাকা খরচ করত? প্রতিদিন এরা ৪২ টাকা খরচ করত। ৭ জন স্টুডেন্ট প্রতিদিন ক টাকা খরচ করত? ৪২ টাকা খরচ করত। আচ্ছা স্যার, ৭ জন স্টুডেন্ট ৪২ টাকা খরচ করছে বলেই তো এভারেজ কমছে, হ্যাঁ কি না? ৭ জন স্টুডেন্ট ৪২ টাকা খরচ করছে বলেই তো এভারেজ কমছে। আচ্ছা স্যার, ৭ জন স্টুডেন্ট যদি এমন একটা খরচ করতো যেটা এই ৩৫ জনের যদি সমানে সমানে চলতো, তাহলে কি কোনো রকম এভারেজের পরিবর্তন আসতো? উত্তর হচ্ছে না স্যার, আসতো না। এবার দেখি যে এভারেজটা কতটা ডাউন হয়েছে আর কি কারণে ডাউন হয়েছে, এবারে এটাকে অবজার্ভ করি। তো দেখতে পেলাম যে এভারেজে ১ কমেছে। আর এভারেজে ১ কমা মানে কি স্যার? প্রত্যেকের ৪২ জনের থেকে প্রত্যেকের কাছ থেকে ১ কমেছে। তার মানে ৪২ টাকার কমতি রয়েছে। তার মানে স্যার কি দেখতে পেলাম? এভারেজে ১ কমা মানে কি? এভারেজে ১ কমা মানে কি? ৪২ জনের থেকে ১ কমেছে। তার মানে কি স্যার? ৪২ টাকার কমতি। তার মানে আমি কি বললাম? যে ৪২ টাকার কমতি। আমি বললাম স্যার হঠাৎ করে ৪২ টাকার কমতি কেন এলো ভাই? হঠাৎ করে ৪২ টাকার কমতি কেন এলো? ৩৫ জন তো ছিল। ওরা তো সুন্দর করে খাবার খাচ্ছিল। তো হঠাৎ করে ৪২ টাকার কমতি কেন এলো? উত্তর হচ্ছে স্যার ৭ জন এড হয়েছে, তাই স্যার ৪২ টাকার কমতি। যে ৭ জন নতুন এসছে তারা বেশি খায় না। তারা মাত্র ৪২ টাকার খায়। এটা এই ৪২ এর কমতির কথা বলছি না। তারা কিন্তু তারা মাত্র প্রতিদিন তারা ওই ৭ জনা ৪২ টাকা খায়।
বুঝতে পেরেছি? এখানে ৪২, ৪২, ৪২ বারবার করে ৪২ দেখতে পাচ্ছি, এই কারণে কনফিউজ হয়ে যেও না যে স্যার কোনটা কোন ৪২? তারা ৭ জনে ৳৪২ করে খায়। তারা ৭ জনে ৳৪২ করে খায় বলে এভারেজে ১ ডাউন হয়েছে, তার মানে স্যার ৳৪২ র কমতি হয়েছে। স্যার ৳৪২ র কমতি কেন হলো স্যার? ৳৪২ র এক্সপেন্ডিচার ডাউন কেন হলো স্যার? কারণ এই যে নতুন যে ব্যক্তিরা আছে ওরা মাত্র ৳৪২ খায়। নতুন যে ব্যক্তি এসছে ওরা মাত্র ৳৪২ খায়। ওরা যদি খাবারের পরিমাণ বাড়াতো, কত বাড়াতো স্যার? যে ৪২ এর কমতিটা গিয়েছে, এক্সপেন্ডিচারে স্যার যে ৳৪২ কমতিটা এসছে, এই ৳৪২ কমতিটা যদি এই যে কমতিটা কেন এসছে? কারণ এরা মাত্র ৳৪২ খায়। তাই স্যার ৳৪২ কমতি। স্যার এরা যদি ৳৪২ যদি না খেয়ে যদি তার খাবারের পরিমাণের মাত্রা যদি আরেকটু বাড়াতো, খরচ যদি আরেকটু বাড়াতো, কত টাকা বাড়াতো স্যার? যদি আরো ৪২, এই যে ৪২ এর কমতি এসছে, এই ৳৪২ যদি বাড়িয়ে দিত, তাহলে দেখো তো কেসটা কি হতো? এরা যদি ৳৪২ কমতি এসছে, কেন কমতি এসছে? কারণ এরা কম খায়। স্যার এরা যদি এই ৳৪২ বেশি খেত, তবে কারোর মধ্যে কোনো কমতি আসতো কিনা দেখো তো এবার? স্যার এরা যদি ৳৪২ বেশি খায়, তবে কারোর মধ্যে তবে কি একদম, একদম, একদম এবার বুঝতে পারছো তোমরা। স্যার এরা যদি আরো ৳৪২ যদি বেশি খায়, তবে কি কারোর মধ্যে স্যার আর কমতি আসবে? মানে এক্সপেন্ডিচার এ কি ডাউন হবে? স্যার এক্সপেন্ডিচার এ কেন ডাউন হচ্ছিল? ওই ৭ জন স্টুডেন্ট কম খায়। মাত্র ৳৪২ খায়। তাই স্যার সবার এভারেজ ডাউন হয়ে গেছিল। ওরা যদি স্যার ৳৪২ খাচ্ছিল, তো যদি আরো ৳৪২ যে টাকাটা কমেছে স্যার, ওই পরিমাণ টাকা যদি বেশি খেত, তাহলে এভারেজের কোনো পরিবর্তন আসতো? 0 পরিবর্তন স্যার। এভারেজ তার মানে সেম হতো। আচ্ছা স্যার, তাহলে এরা ৪২ প্লাস ৪২, তার মানে এরা যদি ৳৮৪ খেত, ভালো করে বুঝি। এরা ক টাকার খেত? এই ৭ জন ব্যক্তি, তো এখানটা আমি একটুখানি লিখছি। এই যে 7 স্টুডেন্টস যারা রয়েছে, এরা যদি স্যার প্রতিদিন যদি এরা ৳৮৪ খাবার খেত, তবে স্যার এভারেজের কোনো পরিবর্তন আসতো না। এর থেকেই স্যার আমাকে বুঝতে হবে, এরা যদি ৭ জন ব্যক্তি যদি ৳৮৪ খায়, তবে এভারেজের কোনো পরিবর্তন আসছে না। স্যার কোনো পরিবর্তন আসছে না মানে কি? কখন কোনো পরিবর্তন হয় না? তখন পরিবর্তন হয় না যখন স্যার এই যে মানটা আছে আর এই যে মানটা আছে, এই দুটো মান যদি সেম হয়ে যায়, তখনই তো কোনো পরিবর্তন হয় না এভারেজের। হ্যাঁ কি না? তুমি বলে, "হ্যাঁ স্যার।" তাহলে ৭ জন স্টুডেন্ট যদি ৳৮৪ খায়, তবে একেকজন স্টুডেন্ট ক টাকার খায়? ৳১২ খাচ্ছে। স্যার এবার বলো যে এভারেজের কোনো পরিবর্তন আসছে না, তার মানে এই ৩৫ জন স্টুডেন্টও ক টাকার করে খায়? তার মানে স্যার এদেরও খাওয়ার পরিমাণ কত করে পার ডে তে স্যার? ৳১২ করে। খেলা কিছু বুঝতে পারছি? এদেরও খাবার পরিমাণ পার ডে তে কত? ৳১২ করে। আর ওরাও স্যার হচ্ছে এবার যে নতুন জনা যুক্ত হয়েছে, অ্যাকচুয়ালি তো ৪২ খাচ্ছিল। কিন্তু আমি বললাম যে আরো যদি ৪২ বেশি খেত, কোনো পরিবর্তন আসতো? না স্যার। তার মানে এরা যদি ৳১২ করে খায়, তবে এভারেজের কোনো পরিবর্তন আসে না। বুঝতে পেরেছি ব্যাপারটা? তার মানে স্যার এরাও ৳১২ করেই খায়। আর এরাও যদি ১২ করে খায়, তবেই তো এভারেজের পরিবর্তন আসবে না। তাহলে কি বুঝতে পারলাম স্যার? এই যে ৩৫ জন ব্যক্তিটার রয়েছে, ৩৫ জন স্টুডেন্ট যারা রয়েছে, ওরা কিন্তু প্রতিদিন ৳১২ করে খায়। বলো এই পর্যন্ত কেস ক্লিয়ার তো? যে এই যে ৩৫ জন ব্যক্তিরা রয়েছে, ওরা ৳১২ করে খাচ্ছিল। নতুন যে ৭ জনা এসছে, আমি ক্যালকুলেশন করে যখন আমি বললাম যে এরা যদি ৳১২ খায়, এভারেজের কোনো পরিবর্তন হচ্ছে না। এর থেকে বুঝতে পারলাম যে ৩৫ জন স্টুডেন্ট কিন্তু কত টাকা করে খায়? স্যার ৳১২ করে খায়। ক্লিয়ার? সুন্দর। তাহলে স্যার ৩৫ জন স্টুডেন্ট যদি হচ্ছে ৳১২ করে যদি খায়, তাহলে এবার যদি হিসাব করো, তাহলে হিসাব করে দেখি। তার মানে হচ্ছে একেকজন স্টুডেন্ট কত করে খাচ্ছে? একেকজন স্টুডেন্ট খাচ্ছে হচ্ছে ৳১২ করে। তাহলে স্যার ৩৫ জন স্টুডেন্ট কত করে খাবে স্যার? একটু চেক করে নিই। তো ১২ ৫ কত হয়ে গেল? ৬০ এর ০, ৩ বারেং ৩৬ আর ৬ কত হয়ে গেল? ৩৬ আর ৬ ৪২, তার মানে হচ্ছে ৩৫ জন স্টুডেন্ট। ৩৫ জন স্টুডেন্ট মানে কি? ইনিশিয়াল মানে কি স্যার? শুরুয়াতে এখানে কতজন স্টুডেন্ট ছিল? ৩৫ জনই তো ছিল। আর ৩৫ জন স্টুডেন্ট একেকজনে যদি ৳১২ করে খায়, তবে হচ্ছে ৩৫ জন স্টুডেন্ট যদি ৳১২ খায়, তবে পার ডে তে তাদের খাবারের খরচ কত হচ্ছিল স্যার? ৪২০। তার মানে তারা ৳৪২০ করে ৩৫ জন স্টুডেন্ট প্রতিদিন খাবার খাচ্ছিল। কিন্তু যে নতুন জনা, তার মানে এরা একেকজনা ক টাকা করে খায় স্যার? ৳১২ করে। কিন্তু যারা নতুন জনা আছে, ওরা ৳১২ করে খায় না। ওরা মাত্র ক টাকা করে খায়? ৭ জনা ৳৪২ খায়। তার মানে ওরা ৳৬ করে খায়। বুঝতে পেরেছি? এই কারণে স্যার এভারেজ নিচে নেমেছে। এই কারণে স্যার এভারেজ নিচে নেমেছে। এবার এই অঙ্কটা যদি তুমি পারতে, আর এই যে এত কিছু যেটা বলেছি, এগুলো কি কোনো কিছু টাচ করতে হবে? কোনো জায়গাতে টাচ করতে হবে না। এবার ক্লিয়ার তো?
একদম একদম তোমরা যেটা বলছো একেবারে 100% কারেক্ট বলছো, যেমন শামীম বলেছে, আরো অনেকে অনেকজনারা তোমরা যেটা বলেছো একদম কারেক্ট, সেটাতেও আমি আসছি। ঠিক আছে? আগে এই ব্যাপারটাকে হচ্ছে অবজার্ভ করে নি। তাহলে এটাকে একটু মুছে দিলাম। আর যদি স্যার এটা পরীক্ষায় আসতো কিভাবে সলিউশন করতাম, এবার আমরা দেখছি। সবার প্রথমে তো বেসিকে আসি কিভাবে সলিউশন করতাম। বেসিক মানে যেটা করালাম সেটাই কিন্তু বেসিক। সেটাই রিয়েল বেসিক এটা। ঠিক আছে? আচ্ছা। দেখি এবার হচ্ছে কিভাবে করে এটাকে সলভ করতাম। তো দেখতে পেলাম যে ৭ জন স্টুডেন্ট ৪২ করে খাচ্ছে। ঠিক আছে। ১ করে স্যার এভারেজ কমেছে। ১ করে এভারেজ মানে ৩৫ আর সাথে তার মানে ৳৪২ স্যার হচ্ছে এক্সপেন্ডিচার খরচ কমছে। স্যার ৪২ করে কেন কমছে স্যার? কারণ এরা ৳৪২ কম ব্যবহার করছে। এরা যদি আরো ৳৪২ বেশি ব্যবহার করত তাহলে কোনো খেলই হতো না। তার মানে স্যার এদের ব্যবহারের পরিমাণ যদি ৮৪ হতো, এভারেজে কোনো পরিবর্তন আসতো না। তার মানে ৭ জনা ৮৪ তার মানে পার জনা ৳১২ করে ইউজ করছে। ৳১২ তার মানে ১ম যে ৩৫ জন আছে তারাও ১২ করে ইউজ করছে। ৩৫ কত হয়ে গেল স্যার? ৪২০ আমার অ্যান্সার। তো কোন জায়গাতে খাতা পেন ছাড়াও আমরা এটা করতে পারি আরামসে, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তো। এবার শামীম আর বাকিরা অনেকে একটা সুন্দর অ্যান্সার দিয়েছে। এটাকেও আমি খুব প্রশংসার জায়গাতেই রাখবো যে তারা কি উত্তর দিয়েছে। তারা বলছে, "স্যার কোশ্চেনে কি চেয়েছে এটাকে একটুখানি দেখুন।" আমি বললাম যে, "কি চেয়েছে বলো শামীম?" তখন ওরা বলছে, "হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল এক্সপেন্ডিচার অন ফুড পার ডে?" বলছে শুরুয়াতে, ভালো করে বুঝি, এটা তো একটা কনসেপ্ট চলে গেল। এবার ২য় নাম্বার যে ওয়েতে এই কোশ্চেনটা মানে পার্টিকুলারলি এই কোশ্চেনটা যেটা এসএসসি ২০০৫ এ এসছে, তাকে আমরা পার্টিকুলার একটা ওয়েতে সলভ করতে পারি, যেখানে এত কিছু ভাবতে হতো না, ডাইরেক্ট আমি উড়াতে পারতাম। কি জিনিস সেটা? দেখতে পেলেন যে হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল এক্সপেন্ডিচার? শুরুয়াতে ক টাকা খরচ হতো পার ডে তে? বলছে শুরুয়াতে ক টাকা খরচ হতো পার ডে তে? আরে ভাই শুরুয়াতে কজনা ছিলিস ভাই? শুরুয়াতে কজনা স্টুডেন্ট ছিলিস? শুরুয়াতে ৩৫ জন স্টুডেন্ট ছিল। আচ্ছা স্যার ৩৫ জন স্টুডেন্ট কিছু না কিছু টাকার তো খাবার খাচ্ছিল। ৩৫ জন স্টুডেন্ট কিছু না কিছু টাকার তো খাবার খাচ্ছিল। তুমি বলে, "হ্যাঁ স্যার কিছু না কিছু খাবার খাচ্ছিল।" তাহলে স্যার ৩৫ এর সাথে গুণ হয়ে তবেই তো অ্যান্সার বার হবে। ৩৫ এর সাথে কত গুণ হয়েছিল? ১২। কিন্তু ধরে নাও যে আমি ১২ বলে কিছু জানি না। তো আমি জানি যে ৩৫ এর সাথে কিছু গুণ হয়ে অ্যান্সার আসবে। তার মানে স্যার অ্যান্সারে কত আসবে? অ্যান্সারে স্যার ৩৫ ও তো আসবে। তার মানে স্যার যেটা অ্যান্সার হবে, অ্যান্সারের মধ্যে কিন্তু কি থাকবে স্যার? অ্যান্সারের মধ্যে কিন্তু ৩৫ ও কিন্তু স্যার হচ্ছে লুকিয়ে থাকবে। আর ৩৫ এর মধ্যে কি আছে স্যার? ৫ ও আছে, ৭ ও আছে। ঠিক বলেছি? তুমি বলে, "হ্যাঁ স্যার ৫ ও আছে, ৭ ও আছে।" দেখো তো এর মধ্যে ৫ আছে? তুমি বলে, "না।" কেটে গেল। এর মধ্যে ৫ আছে? তুমি বলে, "না।" কেটে গেল। এর মধ্যে ৫ আছে কিন্তু এর মধ্যে ৭ আছে? তুমি বলে, "না।" তাহলে এটাই আমার অ্যান্সার। খেলা বুঝতে পারছি? তুমি যেরকম খুশি উড়াতে পারো। কিন্তু আগে বেসিকটাকে রেডি রেখো। এবার একদম ক্লিয়ার স্যার। হ্যাঁ দাদা, খুব সুন্দর, বুঝলাম। খুব ইম্পর্টেন্ট জিনিস, সেগুলোকে আমাদের বুঝতে হবে। এগুলো যখনই বুঝবে ব্রেন ডেভেলপ হবে আর কি। এবার আমাকে বাকিরাও জানিও। আর এর থেকে বেশি আমি বোঝাবো না, এটা এনাফ সময় ছিল। ৩০ মিনিট ধরে আমি শুধু একটা অঙ্ক বোঝালাম। অনলাইনে জেনারেলি এগুলো হয় না কখনো, যে ৩০ মিনিট ধরে কোনো ব্যক্তি বোঝাচ্ছে। পরেরটাই আছে, ৩২ নাম্বার। চলো করো। এটাও একটা ভালো অঙ্ক। মিনিং করো। পুরো ক্লিয়ার স্যার। ঠিক আছে সুব্রত, ভালো লাগলো শুনে। ৩২ নাম্বার করো, 32। আমরা টোটালে ৫০টা অঙ্ক করলে মোটামুটি আমাদের এভারেজের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি লেভেলে আমরা রেডি হয়ে যাব এভারেজের জন্য। তারপরে নিজের প্র্যাকটিস এটা করো। পড়ে মানে বোঝো। পড়ে মানে বোঝো। একটা ভালো অঙ্ক কিন্তু এটাও। চলো আমি মানেটা বলি, হ্যাঁ? এত বড় ল্যাঙ্গুয়েজ দেখে ঘাবড়াবে না সবার প্রথমে। বলছে when the average age of husband and wife and their son was 42 years.
তিনজন ব্যক্তির কথা বলেছে, হাজবেন্ড, ওয়াইফ আর তার ছেলে। যখন তাদের এভারেজ কত ছিল স্যার? 42 বছর ছিল। দ্য সন গট ম্যারিড, তার মানে হচ্ছে ছেলেকে বিয়ে দিয়েছিল তখন। অ্যান্ড আ চাইল্ড ওয়াজ বর্ন জাস্ট 1 ইয়ার আফটার দেয়ার ম্যারেজ। তার মানে ছেলেকে বিয়ে দেয়, তিনজন ব্যক্তি ছিল একটা ফ্যামিলিতে, প্রথমে তিনজন ব্যক্তি ছিল, হাজবেন্ড, ওয়াইফ, সন। আর যখন তাদের এভারেজে যে 42 হয় তিনজনার, তখন বিয়ে দিয়ে দেয় হচ্ছে তার সন্তানের। এবার সন্তানের বিয়ে দেওয়ার ১ বছর পরে তার একটা বেবি জন্মায়, ১ বছর পরে তার একটা বেবি জন্মায়। ঠিক আছে? এবার কি বলছে? when child turn to be 5 years, এবার বলছে যখন ছেলেটা ৫ বছর বয়স হয়ে যায়, যখন ছেলের বয়স ৫ বছর, then the average age of the family becomes ৩৬ বছর। তো হচ্ছে যখন হচ্ছে বাচ্চাটার বয়স যখন হচ্ছে ৫ বছর, তখন পুরো ফ্যামিলির মধ্যে মা আছে, বাবা আছে, হাসব্যান্ড আছে, ওয়াইফ আছে আর তার সন্তান আছে, ৫ জন আছে। তো সন্তানের বয়স যখন ৫ বছর, তখন ওই ৫ জন মেম্বারের এভারেজ 36। এরপরে কি বলছে? হোয়াট ওয়াজ দ্য এজ অফ ডটার ইন ল? এবার কোশ্চেনে জিজ্ঞাসা করছে ডটার ইন ল মানে কি স্যার? বৌমা যে রয়েছে, বৌমার বয়স কত হবে? আচ্ছা কখন, মানে কখন সেটাও বলে দিয়েছে। অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, বিয়ের সময় তার সন্তানের সাথে যখন বিয়ে দিয়েছিল, সেই সময় বৌমার বয়স কত ছিল? করো, করো দেখি কিভাবে করবে। ভালো অঙ্ক একটা সলভ করো। 32, কোশ্চেন নাম্বার 32। ভাবো, ভেবে চিন্তা করো। কোশ্চেন নাম্বার 32, করো দেখি কিভাবে করে করা যেতে পারে। সবার প্রথমে তিনজনের এজ গিভেন আছে 42 বছর। ছেলেকে বিয়ে দিল 42 বছর, যখন তাদের এভারেজ এজ ছিল তখন সন্তানকে বিয়ে দিল। আর বিয়ে দেওয়ার সাথে সাথে সন্তান জন্মায়নি তাদের, তার ১ বছর পরে সন্তান জন্মেছে। এটা একটা বড় ক্লু, এখানে স্টুডেন্টরা গন্ডগোল করবে। চাইল্ডের এজ যখন ৫ বছর, তখন পুরো ফ্যামিলির এভারেজ 36। ডটার ইন ল এর এজ কত যখন বিয়ে হয়েছিল? করো। সুমন বলছে ২৫ বছর। কিভাবে করলে সুমন একটু জানাও। সুবীর বলছে ২৪। খেলা ১ বছরের যেই তফাৎ হবে না তখনই মুশকিল কিন্তু। কারণ ১ বছর পরে তাদের হচ্ছে সন্তান জন্মেছিল। তো ১ বছর কিন্তু ট্রাভেল দেবে। মানে ১ বছর হেরফের কিন্তু মেক্সিমাম জনের হয়ে যাবে। যেহেতু সন্তান ১ বছর পরে জন্মেছে বিয়ের। আর কোশ্চেনে দিয়েছে হচ্ছে ম্যারেজের টাইমে। সময় দিলাম প্রত্যেকে, যারা আছো আমার দিকে তাকিয়ে থেকো না কেউ, হ্যাঁ? প্রত্যেকে হচ্ছে করো। খাতা নাও, পেন নাও, নিয়ে বসে পড়ো। অথবা ভাবো, ভেবে হচ্ছে বসে পড়ো। মানে হচ্ছে ভাবনা শুরু করে দাও। আচ্ছা, কারোরই অ্যান্সার আসছে না, তাহলে আমি শুরু করি তাহলে অঙ্কটা। শুধুমাত্র সুমন আর সুবীরের অ্যান্সার এসছে, কিন্তু এক্সপ্লেনেশন আসেনি, তাই আমি অঙ্কটাকে শুরু করছি। অঙ্কগুলোকে কিন্তু চেষ্টা করো যাতে হচ্ছে নিজের থেকে সলিউশন করতে পারো তোমরা। এই চেষ্টাটা কিন্তু করতে হবে আমাদের প্রত্যেককে। নাহলে শুধু আমি একা অঙ্ক করিয়ে দিলে কিন্তু ওই লাভটা কিন্তু কখনোই কিন্তু আসবে না। ঠিক আছে? তো আমাদের প্রত্যেককে সমানভাবে করে হচ্ছে আমাদেরকে একই সাথে কাজে নামতে হবে সমানভাবে। ঠিক আছে? তবে গিয়ে রেজাল্ট আসবে। আচ্ছা, সুমন কিছু লিখেছে। ঠিক আছে। সুমন কিছু বড় লিখেছে, এটাকে আগে পড়ে নেব। সুমন বলছে ৫ জনের
এভারেজ এজ 36 মানে 5 জনের এভারেজে 36 মানে 6 এভারেজ কমছে। 5 জনের কাছ থেকে মানে হচ্ছে 30টি বলের ঘাটতি, যেটা বৌমার ছেলের এন্ট্রিতে। তাহলে ছেলের এজ 5 বছর হচ্ছে, আর ছেলের এজের 1 ইয়ার আগে বিয়ে হয়েছে, মানে টোটালি 6 ইয়ার বাদ দিয়ে 24 ইয়ার অ্যান্সার। আচ্ছা, কোনো জায়গাতে সামান্য একটু কোনো কিছু হয়তো এরর হয়ে রয়েছে আর কি। ভাবনাটা খুব ভালো জায়গায় পৌঁছাচ্ছিল। তো আমি একে ডিটেলসে করি। ঠিক আছে? অঙ্কটাকে আমি ডিটেলসে করে দিচ্ছি। একদম পুরো ডিটেলসে করে দিচ্ছি যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। চলো। কারা, কারা রয়েছে? হাসব্যান্ড, ওয়াইফ অ্যান্ড দেয়ার সন। তো লিখি এক, এক করে ইনফরমেশন লিখি। হাসব্যান্ড আছে, ওয়াইফ আছে, আর তার সন আছে। তো এদের এভারেজ এজ যখন স্যার 42 বছর, এদের এভারেজ এজ যখন স্যার 42 বছর, তখন কি হলো? তাদের হচ্ছে তাদের সন্তানকে বিয়ে দিল। তার মানে একে কি করলো? হচ্ছে একে বিয়ে দিল। ঠিক আছে স্যার। আর বিয়ে দেওয়াতে কেস কি হলো? বিয়ে দেওয়াতে দেখতে পেলাম যে কেস, বিয়ে দেওয়াতে তার মানে স্যার এখানে শুধু সন নয়, এখানে আরো আরেকজনে এন্ট্রি নিল। ঠিক বলছি তো? এখানে আরো আরেকজন এন্ট্রি নিল। আচ্ছা স্যার, এবার কি হলো? ঠিক আছে, ডায়াগ্রাম রেডি করছি, ডায়াগ্রাম রেডি করেই করি। তার মানে স্যার এবার হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, সন আছে, আর কি আছে? ডটার ইন ল আছে। শুধু ডি বলে লিখলাম। আর তাদের এভারেজ এজ কত, মানে বিয়ের সময় তাদের এভারেজ এজ কত হয়ে গেছিল সেটা কিন্তু আমার জানা নেই। এটাও এই কেসও বুঝতে পেরেছি। শুরুয়াতের কেস। আচ্ছা, এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়। ঠিক আছে। আচ্ছা, শুরুয়াতে তার মানে হাজবেন্ড, ওয়াইফ, সন ছিল। তাদের এভারেজ এজ যখন 42 বছর, সেই সময় সনকে হচ্ছে বিয়ে দিয়ে দেয়। আর স্যার যখন বিয়ে দিয়ে দেয় তখন কিন্তু 4 জন হয়ে গেছে, আর তখন কিন্তু তাদের এভারেজ এজ 42 ভেবো না কিন্তু। ঠিক আছে? তাদের এভারেজ এজ কিন্তু 42 ভেবো না। কারণ বৌমা কিন্তু 42 নিয়ে আসেনি। ঠিক আছে? কারণ কোন জায়গায় বৌমার বয়স 42 নয়। তার মানে এদের এভারেজ কি হয়েছে? এভারেজ কিন্তু কমবে। যাই হোক, এরপরে কি হয়েছে? বিয়ে দেওয়ার ১ বছর পর। তো এবার আমি যে কেসটাকে লিখব আফটার 1 ইয়ার। কি কেস লিখব স্যার? আফটার 1 ইয়ার। এটাকে আমি হেডিং করব। আফটার 1 ইয়ার। আফটার 1 ইয়ার। আফটার 1 ইয়ারে কি কেস ঘটলো স্যার? ১ বছর পরে কি হলো? নতুন ফ্যামিলিতে নতুন একজনা এন্ট্রি করলো। কে এন্ট্রি করলো? স্যার ছিল হাসব্যান্ড? হ্যাঁ স্যার। ছিল ওয়াইফ? হ্যাঁ স্যার। ছিল সন? হ্যাঁ স্যার। ছিল ডটার? হ্যাঁ স্যার। আরো নতুন একজনা যুক্ত হলো, যাকে আমি একটা কাজ করি, যাকে আমি কি বলে লিখি? যাকে আমি স্টার দিয়ে দিলাম, হ্যাঁ? যেটা নতুন, যে হচ্ছে নাতি, ঠিক আছে? তাকে আমি স্টার দিয়ে দিলাম। তো এ জন্মালো হচ্ছে ১ বছর, বিয়ের ১ বছর পর। আর সেই সময়ের এভারেজ কত স্যার? সেই সময়ের এভারেজও আমার জানা নেই। সেই সময়ে এই ৫ জনের এভারেজ কত স্যার? আমার জানা নেই। কিন্তু স্যার এর ৫ বছর পরে কিন্তু স্যার সন্তানের যখন ৫ বছর বয়স, সন্তানের ৫ বছর মানে কি স্যার? সন্তানের যখন ৫ বছর বয়স তার মানেটা কি? আমি বলতে চাইছি এই সময় তো তাদের বিয়ে হলো। এই সময় তো তাদের বিয়ে হলো। তো বিয়ে হওয়ার থেকে সন্তানের এজ যখন ৫ বছর, মানে নতুন যে ব্যক্তিটা আসছে, নতুন যে ব্যক্তি, মানে নতুন যে নাতি বা নাতনি যে আসছে, নতুন যে নাতনি বা নাতি যে আসছে, তার বয়স যখন ৫ বছর। আরে স্যার, তার বয়স যখন ৫ বছর, তার মানে এই যে স্টার যে নামক যে ব্যক্তিটা আছে, এর এজ যখন 5 ইয়ার্স, যখন হচ্ছে 5 ইয়ার্স। স্যার এর এজ 5 ইয়ার্স মানে কি? এর এজ 5 ইয়ার্স মানে কি? বিয়ের থেকে ক বছর পরের কথা বলছে? বিয়ের থেকে কি ৫ বছর পরের কথা বলছে, নাকি স্যার বিয়ের থেকে ৬ বছর পরের কথা বলছে? জাস্ট এটা আমাকে একটু জানাবে। এই যে জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে সন্তানের এজ যখন ৫ বছর, তো এই এজটাকে আমাকে একটু বলবে বিয়ের পর থেকে ৬ বছর নাকি বিয়ের পর থেকে ৫ বছর? সুন্দর সুমন, সুন্দর শামীম, তোমরা দুজনেই অ্যান্সার দিয়েছো স্যার বিয়ের এজ থেকে ৬ বছর পরে কিন্তু এই স্ট্যাটাস দাঁড়াচ্ছে। তো বিয়ের থেকে ৬ বছর পরের কেস। স্যার বিয়ের থেকে ৬ বছর পরে তার মানে কারা, কারা আছে স্যার? হাসব্যান্ড আছে? হ্যাঁ স্যার। ওয়াইফ আছে? হ্যাঁ স্যার। সন আছে? হ্যাঁ স্যার। ডটার ইন ল আছে? হ্যাঁ স্যার। আর তার নাতি-নাতনি রয়েছে? হ্যাঁ স্যার। আর এদের এভারেজ এজ কত বলে দিয়েছে স্যার? 36। এদের এভারেজ এজ কত বলে দিয়েছে স্যার? 36 ইয়ার্স। তো আশা করি অঙ্ককে আমি এক্সপ্লেইন করতে পেরেছি তোমাদের সামনে।
আশা করছি তোমরা এবার অঙ্কের ল্যাঙ্গুয়েজকে বুঝতে পেরেছো যে অঙ্কের ল্যাঙ্গুয়েজ কি বলেছে। আমি কিন্তু অঙ্কের ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিসকাশন করলাম শুধুমাত্র অঙ্কের ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিসকাশন করলাম এই ওয়েতে। অঙ্ক পড়লাম আমি শুধুমাত্র। ঠিক আছে? এবার কোশ্চেনে কি বলেছে যে বৌমার বয়স কত? যে সময় বিয়ে হয়েছিল সেই সময় বৌমার বয়স কত? তো এবার আমি কি ওয়েতে সলভ করতে পারি স্যার? আমি সলভ বিভিন্ন রকম ওয়েতে করতে পারি। যেমন কিভাবে করে সলভ করা যেতে পারে এবার একটুখানি আমাদেরকে ভাবতে হবে। একাধিক ওয়েতে হতে পারে, একাধিক ওয়েতে সলভ করতে পারি। তো দেখা যাক কোন ওয়েতে বেস্ট হতে পারে। হাসব্যান্ড আছে, ওয়াইফ আছে, সন আছে, এজ 42। হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে মানে হচ্ছে এই যে ৫ জন ব্যক্তি যেটা রয়েছে এদের এভারেজ এজ কত স্যার? ৩৬। ঠিক বলছি তো? এদের এভারেজ এজ কত স্যার? ৩৬। ঠিক আছে। আর এদের ৩ জনের এভারেজ এজ কত ছিল স্যার? ৪২ ছিল। যখন হচ্ছে বিয়ে দিচ্ছে, বিয়ে যখন দিল তাদের এভারেজ এজ জানি না। স্যার সন্তান যখন জন্মগ্রহণ করেছে তার ১ বছর পরে সন্তান জন্মগ্রহণ করেছে বিয়ের ১ বছর পরে। উত্তর তোমরা রেডি করতে থাকো। আমি জাস্ট বলতে আছি। আর তোমরা উত্তর রেডি করতে থাকো যে স্যার এর পরের স্টেপ আমার কি হবে? এটা আমি তোমাদের কাছ থেকে কিন্তু আশা করব। ঠিক আছে? আর স্যার ৫ বছর পরে বিয়ের ৫ বছর মানে হচ্ছে সন্তান জন্মানোর ৫ বছর পর। তার মানে স্যার সনের ওয়াইফের জন্যই কমেছে এভারেজ। শুধুমাত্র সনের ওয়াইফের জন্যই এভারেজ কমেছে এটা নয়। এভারেজ এখানে কমেছিল তার জন্য। আর এখানে স্যার দেখো অনেকটা বেশি এভারেজ কমে গেছে ৩৬। কারণ হচ্ছে এখানে তার কে জন্মেছে? এই যে দুজনা স্বামী-স্ত্রী আছে তার যে সন্তান আছে এর জন্যও কিন্তু এভারেজ কমেছে। তার মানে দুজনা রেসপন্সিবল। একজনা হচ্ছে সন্তান মানে হচ্ছে যে নতুন এই যে স্টার যে নতুন ব্যক্তিটা আছে নাতি-নাতনি আর হচ্ছে ওয়াইফ এই দুজনের জন্য স্যার এভারেজ ডাউনে গিয়েছে। এবার বলো এর পরে এত কিছু বলার পরের স্টেপ কি করবে? এটা তোমরা বলবে। আমি কিন্তু বলবো না। তোমরা যেটা বলবে সেটাকে আমি মানব। শামীম বলছে ডি ডটার প্লাস স্টার সমান সমান ৫৪। শামীম বলছে ডটার প্লাস স্টার সমান সমান ৫৪। শামীম বলছে ডটার প্লাস সন সমান সমান ৫৪। ঠিক আছে? শামীম যেটা বলছে এটাকে আমরা অ্যানালাইজ করব যে কেন শামীম এরকম বলছে। তো আগে শামীমের কেসটাকেই বুঝি। শামীম বলছে স্যার ডটার প্লাস স্টার সমান সমান নাকি ৫৪। আমি বললাম শামীম তুমি কি করে বুঝলে যে ডটার প্লাস সন সমান সমান ৫৪? তুমি কি করে বুঝলে? চলো বোঝার চেষ্টা করি যে ডটার প্লাস সন সমান সমান বলছে ৫৪ আর আমি এটা কি করে বুঝবো? কি করে বুঝবো? কারণ হচ্ছে আমাকে এইখানে যে ৩ জন ব্যক্তি যেটা রয়েছে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে যে ৩ জন ব্যক্তি আছে এই ৩ জন ব্যক্তির এভারেজে কিন্তু এখানে গিভেন আছে। এই ৩ জন ব্যক্তির এভারেজে কিন্তু আমার এখানে কি আছে? গিভেন আছে। আর ৩ জন ব্যক্তির মানে হচ্ছে এই দিনের থেকে ৩ জন ব্যক্তির এভারেজ মানে ৬ বছর আগে কত ছিল স্যার? ৪২ ছিল। ৬ বছর পরে মানে এই সময় তাদের এজ কত করে হবে স্যার? ৪৮। তার এজ কত হবে স্যার? ৪৮। তার এজ কত হবে স্যার? ৪৮ করে হবে। হ্যাঁ কি না? তার এজ ৪৮, ৪৮, ৪৮ করে হবে। তার এজ কত করে হবে স্যার? ৪৮, ৪৮, ৪৮ করে হবে। স্যার তার এজ যদি ৪৮, ৪৮ করে হয়ে যায়, তার এজ যদি স্যার ৪৮, ৪৮ করে হয়ে যায়, দুজন ব্যক্তি যোগ হওয়াতে স্যার এভারেজ কি হয়ে গেল স্যার? এভারেজ কমে গেল। দুজন ব্যক্তি যোগ হওয়াতে এভারেজ কমে গিয়েছে। ঠিক আছে স্যার। তো আমি যদি জানতে চাই এই যে ৩ জন ব্যক্তি আছে এই ৩ জন ব্যক্তির টোটাল মানটা কত? এই ৩ জন ব্যক্তি যদি আমি বয়সের সমষ্টি বার করতে চাই তার মানে ৪৮ প্লাস ৪৮ প্লাস ৪৮ অথবা স্যার ৪৮ এর সাথে ৩ গুণ তার মানে ৮ ৩ ২৪ এর ৪, ৪ ৩ ১২, ১৩ ১৪ ১৪৪ বছর। এই ৩ জনার এভারেজ টোটাল বয়স কত স্যার? ১৪৪ বছর। কিন্তু স্যার এই ৫ জনার টোটাল বয়স কত স্যার? ৫ জনার টোটাল বয়স তার মানে ৩৬ এর সাথে কত গুণ করতে হবে স্যার? ৫। আর ৩৬ এর সাথে ৫ গুণ করা মানে কত হয়ে গেল স্যার? ৩৬ এর সাথে ৫ গুণ করা মানে ৫ ৬ ৩০, ৫ ৩ ১৫ তার মানে স্যার ১৮০ বছর হয়ে গেল। স্যার এই ১৮০ বছর থেকে যখনই স্যার ৫ জনের বয়স টোটালি ১৮০, ৩ জনের বয়স ১৪৪ বাদ দিয়ে দিলেই আমার কত চলে আসবে? ডি প্লাস স্টারের বয়স চলে আসবে। ডি প্লাস স্টারের বয়স চলে আসবে। ঠিক বলেছি ব্যাপারটা? তুমি বলে হ্যাঁ স্যার, ডি প্লাস স্টারের বয়স চলে আসবে। তাহলে স্যার ডি প্লাস স্টারের টোটাল বয়স কত হচ্ছে? ১৮০ থেকে ১৪৪ আমাকে বিয়োগ করতে হবে। তো ৫৪ কি করে এলো শামীমের? শামীম বলছে ৫৪।
ঠিক আছে? তো হচ্ছে আমি এখান থেকে ১০০ কত বিয়োগ করব স্যার? ১৪৪ বিয়োগ করব। তার মানে বিয়োগফল দাঁড়াচ্ছে ৬, বিয়োগফল দাঁড়াচ্ছে হচ্ছে আ আর কত আছে এখানে? ৩, ৩৬। বিয়োগফল কত দাঁড়াচ্ছে স্যার? ৩৬। তার মানে আমার হিসাবে তো দাঁড়ালো এটা হচ্ছে কত? 36। আমার হিসাবে দাঁড়ালো 36। দেখো তো যে কারোর এই যে 36 এজটা এলো, তাদের দুজনের বয়সের সমষ্টি যে 36 এলো, এখানে কারোর কোনো ডাউট আছে কিনা? তাদের কি টোটাল এজ কি? তাদের টোটাল এজ কি? ৩৬ কি হচ্ছে? এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের টোটাল এজ কি ৩৬ হচ্ছে? আগে এটাকে একটু দেখে নাও। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের টোটাল এজ কি ৩৬ হচ্ছে? আগে এটাকে দেখে নাও। পুরো ক্লিয়ার তো এই পর্যন্ত? কোন রকম কোনো ডাউট নেই তো? বাকিরা প্রত্যেকে একটু কমেন্ট করবে কিন্তু। যে কারোর কোনো ডাউট নেই তো? আচ্ছা, ডাউট থাকার কোনো কোশ্চেন আসছে না। নেক্সটে আসি। তার মানে স্যার এদের দুজনার যখন বয়স যোগ করলাম তখন কত হলো স্যার? ৩৬। আচ্ছা স্যার, এই সময় সন্তানের বয়স কত? আর আমি তো জানি যে স্যার এই সময় সন্তানের বয়স তো আমার জানা আছে। এই স্টারের বয়স তুমি জানো না এই সময় কত? তুমি নিচে বলো স্টারের বয়স তুমি জানো কি জানো না? তুমি বলে, হ্যাঁ স্যার স্টারের বয়স তো ৫। স্টারের বয়স কত? স্টারের বয়স ৫। তো ৫ বিয়োগ করে দিলাম। তাহলে কত হয়ে গেল স্যার? 31। 31, 31 ইয়ার্স। ৩১ বছর বয়স। কার দাঁড়াচ্ছে স্যার? শুধুমাত্র ডি। তার মানে আমরা হচ্ছে হাসব্যান্ডের বয়স জানতাম, হ্যাঁ স্যার। ওয়াইফের বয়স জানতাম, হ্যাঁ স্যার। সনের বয়স জানতাম, হ্যাঁ স্যার। স্টারের বয়স, হ্যাঁ স্যার। শুধুমাত্র ডটারের বয়স জানতাম না। ডটারের বয়স বার হয়ে গেল ৩১ বছর। তার মানে এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে ডটারের বয়স কত স্যার? ৩১ বছর। কিন্তু এই মুহূর্তের চেয়েছে? না। বলছে যে ম্যারেজের সময় বয়স কত ছিল বলতে। বলেছে ম্যারেজের সময় বলো বয়স কত ছিল। তো ম্যারেজের সময় মানে কোন সময় স্যার? ম্যারেজের সময় মানে কোন সময়? আজ থেকে ক বছর আগে ম্যারেজ হয়েছিল? উত্তর হচ্ছে ৬ বছর আগে ম্যারেজ হয়েছিল। যেটা আমি বারবার করে বলে আসছি আর তোমরা পুরোপুরি এবার আমার সাথে এগ্রি হবে। যে স্যার ৬ বছর আগে স্যার হচ্ছে এদের বিয়ে হয়েছিল। তাহলে স্যার ৬ বছর আগে, আজ যদি ৩১ হয়, আজ থেকে ৬ বছর আগে ডটারের বয়স কত দাঁড়াবে স্যার? তাহলে স্যার ৬ বিয়োগ করে দিই। তাহলে ৬ বছর আগে যাই, তার মানে স্যার ৬ বিয়োগ করব। ৩১ এর থেকে যদি ৬ বিয়োগ করা হয়, তবে ডটার অথবা ডটার ইন ল এর এজ কত হয়ে যাবে স্যার? ৩১ থেকে ৬ বিয়োগ করলে স্যার ২৫ বছর বয়স হয়ে যাবে। তার মানে যে সময় তার বিয়ে হয়, যে সময় সনের আর ওয়াইফের বিয়ে হয়, সেই সময় ডটার ইন ল মানে বৌমার এজ কত ছিল স্যার? 25। দেখো শামীম ১ম এ একটা কিছু বলল, আর সেখান থেকে আমি ধীরে করে ১ম এ একজনে কেউ বলল, আর সেখান থেকে আমি ধীরে করে কিন্তু এই জায়গাতে পৌঁছে গেলাম। তো ঘাবড়াবে না কোনো সময়। যে ঘাবড়ানোর কোন জায়গা আছে স্যার? যেখানে তুমি যা ওয়েতেই করো না কেন স্যার, কোনো না কোনো জায়গাতে তো স্যার লজিক এভেইলেবল আছে। তো ঘাবড়াবো কেন? ঘাবড়ানোর কোনো কেস নেই। আশা করছি কারো কোনো ডাউট থাকছে না। নেই আরকি। পরের কোয়েশ্চেনে আসছি। 33, 33। আশা করছি অঙ্কটা প্রত্যেকে করতে পারবে। চলো পড়ি দেখি। বলছে এভারেজ এজ অফ 5 মেম্বার্স অফ আ কমিটি। আচ্ছা, কমিটি বানানটাকেও খেয়াল রেখো। ইংলিশে কিন্তু বারবার করে চলে আসে কমিটি বানান। তো একটা কমিটি আছে যেখানে কজন মেম্বার আছে? ৫ জন মেম্বার আছে। বাকিদের অনেকে রয়েছে যারা খুব স্লো ভাবে হচ্ছে দেখছো আরকি। স্লো ভাবে দেখছো মানে কি? তারা কোন রকম উত্তর দিচ্ছ না। শুধুমাত্র শ্রোতা তোমরা। শুধুমাত্র দর্শক তোমরা। একদম। অঙ্কগুলো খুব সুন্দর। যখনই ভাববে, যখনই করবে তুমি পুরো অঙ্কের মধ্যে হারিয়ে যাবে। বাকি ওই সময়টা যখন তুমি অঙ্ক করবে না, মনের মধ্যে তোমার কষ্ট থাকুক, স্ট্রাগল এর ভাব থাকুক, আনন্দ থাকুক, সমস্ত কিছু তুমি ভুলে যাবে। আর এই সাগরে, এই দুনিয়াতে তুমি হচ্ছে এন্ট্রি করে যাবে আরকি। তো বড় মজার জিনিস এই অঙ্কর। ইংলিশের থেকে অনেক গুণে স্যার হচ্ছে বড় মজা দেবে হচ্ছে এই জিনিস। এটাও এরকম বলা হয়, অনেক টিচার এটা বলে যে ইংলিশ যে সাবজেক্ট রয়েছে, ওটা তো আপনি যে লজিকেই বুঝান না কেন, কোনো না কোনো অংশে আপনি কিন্তু আমাকে সেই ঘুরিয়ে ফিরিয়ে মুখস্থ বিদ্যাই করাচ্ছেন। কিন্তু একজন অঙ্ক টিচার গর্ব সহকারে এটা বলে, গর্বের সাথে এটা বলে, আমি তোমাকে যে অঙ্ক শেখাচ্ছি সেটা কোনো মুখস্থ বিদ্যার কোনো কিছু নেই।
তুমি নিজের ভাবনা ভাবো, তুমি ভাবো নিজের ভাবনা। আর তারপরে দেখো তুমি নিজের থেকে সলিউশন করতে পারবে, যেখানে না মুখস্থ বিদ্যা আছে না কোনো কিছু। কিন্তু ইংলিশে স্যার মুখস্থ বিদ্যা আছে। যেমন হচ্ছে কখন হার্স বসে, কখন হিজ বসে, কখন সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব, তো এরা একটা প্যাটার্নে চলছে। তো এখানে স্যার কিন্তু ম্যাথমেটিক্সে কোনো প্যাটার্ন ফলো হবে না। তোমার মর্জি, তোমার মন, তোমার ফিলিংস, যেরকম খুশি ওয়েতে তুমি করতে পারো। ঠিক আছে? কারণ এটা বাস্তবিক প্রবলেম। চলে আসি 33 নাম্বার। বলছে একটা কমিটি ছিল যেখানে ৫ জন মেম্বার ছিল। ঠিক আছে। এবার বলছে এবার বলছে আর এই যে ৫ জন যে মেম্বার ছিল, ভালো করে বোঝো, ৫ জন যে মেম্বার ছিল, ৫ জন মেম্বারের একটা এভারেজ এজ ছিল। হ্যাঁ স্যার। তো ৫ জন মেম্বারের যে এভারেজ এজ ছিল আজ থেকে ৩ বছর আগে, একটা কমিটি ছিল যেখানে ৫ জন মেম্বার ছিল। তো আজ থেকে ৩ বছর আগে তাদের যে এভারেজ ছিল, যখন ৩ বছর পরেও তাদের এভারেজ যখন চেক করা হলো, দেখা গেল এভারেজ সেম। তুমি বলে এ কি করে পসিবল? ৫ জন মেম্বার আছে, ৩ বছর আগে যে এভারেজ ছিল বর্তমানেও সেম এভারেজ, এটা কোনোদিনও পসিবল? আরে আপনি কিছু না কিছু ভুল বলছেন, অথবা আরো কিছু ফার্দার কিছু ইনফরমেশন আপনি দিতে চাইছেন। আমি বললাম হ্যাঁ, ইনফরমেশন তো আরো তো দেবো অবশ্যই। এবার আমি বললাম যে একটা ওল্ড মেম্বার ছিল, ওই এই যে হচ্ছে ৫ জন যে মেম্বার ছিল কমিটিতে, ওখানে একজন ওল্ড বয়স্ক একজন মেম্বার ছিল, হ্যাজ বিন রিপ্লেসড বাই আ নিউ মেম্বার। আর সেখানে কি হয়েছে, যে ওল্ড মেম্বার একটা যেটা ছিল, তার বদলে একজন নিউ মেম্বার এন্ট্রি করেছে। ব্যাপারটা বুঝতে পেরেছি? যদি স্যার কারোরই যদি না, কেউ যদি চেঞ্জই না হতো, কেউ আসতো বা যেত বা এরকম এক্সচেঞ্জ যদি না হয়, ৩ বছর আগে যেটা এভারেজ এজ, সেটা কি ৩ বছর পরে সেম থাকতে পারে? ইম্পসিবল স্যার। ৩ করে প্রত্যেকের বাড়বে। তার মানে এভারেজও কি হয়ে যাবে স্যার? এভারেজও ৩ বেড়ে যাবে। কিন্তু স্যার এখানে দেখতে পেলাম যে ৩ বছর আগে যেটা ছিল বর্তমানেও সেটা। আরে এটা কি করে পসিবল? এটা এই কারণে পসিবল হলো, একজন মেম্বারের বদলে আরেকজন মেম্বার এসছে। এই কারণে পসিবল হলো। এবার বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ ওল্ড অ্যান্ড নিউ মেম্বার। বলছে ওল্ড আর নিউ মেম্বারের মধ্যে তফাৎ কি? চলো বলো তো দেখি, এমসিকিউর মতো অ্যান্সার করে দিতে পারো কিনা। ওল্ড, আমার তো মনে হচ্ছে এটা এমসিকিউ। বলছে ওল্ড আর হচ্ছে যেটা রয়েছে, ওল্ড আর নতুন মেম্বারের মধ্যে বয়সের পার্থক্যটা কত? নতুন মেম্বার যদি পুরাতন মেম্বারই থাকতো স্যার, তাহলে কিন্তু এভারেজ এজ বাড়তো। 100% স্যার বাড়তো এভারেজ এজ। ৩ করে বাড়তো। কিন্তু ভাই হচ্ছে বাড়তে দেয়নি। নতুন মেম্বার যোগ দিয়েছে, আর নতুন মেম্বার যোগ দেওয়াতে স্যার এভারেজ বাড়তে দেয়নি। কি করে পসিবল স্যার এটা? কি করে পসিবল? এভারেজ আগে যত ছিল বর্তমানেও তত আছে। কি করে পসিবল এটা? শামীম বলছে পার্থক্য ১৫, কিন্তু আমি বলছি কি করে পসিবল? সুবীর বলছে ১৫, আশরাফুল বলছে ১৫, আসসালাম ১৫। ঘটনা বুঝে গেছি। তার মানে নতুন যে মেম্বারটা যোগ হয়েছে স্যার, চলো ছবি আকারেই বুঝি, হ্যাঁ? কারণ ধরো আজকে যারা লাইফে নেই, ঠিক আছে, তারা পরবর্তী কোনো সময় দেখবে, বা নতুন কোনো স্টুডেন্ট যদি থাকে সেও দেখবে আর কি। ঠিক আছে? তো একটু অঙ্কটাকে বুঝেই আমরা করার চেষ্টা করি। কজন মেম্বার আছে স্যার? ৫ জন। ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন। ঠিক আছে? ৫ জন মেম্বার আছে। তুমি বলে হ্যাঁ স্যার। এদের কিছু না কিছু একটা এভারেজ ছিল। এদের কিছু না কিছু একটা এভারেজ ছিল। ঠিক আছে। ধরে নিলাম স্যার এদের এভারেজকে ধরে নিলাম হচ্ছে এটা। এবার আজ থেকে ৩ বছর পরে কি কেস হবে? আজ থেকে ৩ বছর পরে এর এই যে ৩ বাড়বে, ৩ বাড়বে, ৩ বাড়বে, ৩ বাড়বে, ৩ বাড়বে। তার মানে স্যার এভারেজও কত বেড়ে যাবে স্যার? ৩ বেড়ে যাবে। কিন্তু ঘটনা কি ঘটলো স্যার? ঘটনা ঘটলো এই মেম্বার তো এই মেম্বারই আছে, এই মেম্বার আছে, এই মেম্বার আছে, এই মেম্বার আছে। কিন্তু যে স্যার লাস্ট যে মেম্বারটা রয়েছে, স্যার লাস্ট মেম্বারের পরিবর্তন হলো। স্যার কি দেখতে পেলাম? যে লাস্ট মেম্বারের পরিবর্তন হলো দেখতে পেলাম। আচ্ছা, কালিটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে ভালো বুঝতে পারবে। এই যে লাস্ট যে মেম্বারটা রয়েছে, লাস্ট মেম্বার পরিবর্তন হয়েছে, এই মেম্বারের বদলে স্যার এই মেম্বার চলে এসছে। আর আসাতে দেখতে পেলাম যে স্যার এভারেজের কোনো পরিবর্তন নেই স্যার। আগে যত এভারেজ ছিল বর্তমানেও স্যার সেম এভারেজ রয়েছে। তার মানে আমি কি বুঝলাম? তার মানে দেখো এভারেজ আমার কত বাড়া উচিত ছিল? ৩ বাড়া উচিত ছিল এভারেজ। ৩ বছর পরে ৩ বাড়া উচিত ছিল। তার মানে স্যার প্রত্যেকের এভারেজ কত বেড়েছে? প্রত্যেকের এজ ৩ করে বেড়েছে। প্রত্যেকের এজ কত করে ৫ জনের এজ, তার মানে টোটালে কত বেড়েছিল? ১৫ বেড়েছে।
কিন্তু স্যার এই যে মেম্বার এসছে, এই মেম্বারটা না এই 15কে বাড়তে দেয়নি। এই যে নতুন মেম্বারটা এসছে, এই মেম্বারটা 15কে বাড়তে দেয়নি। আর কেন স্যার বাড়তে দেয়নি, কিভাবে স্যার বাড়তে দেয়নি? কারণ এই যে নতুন মেম্বারটা এসছে, এই নতুন মেম্বারের এই যে এ পুরাতন মেম্বারের থেকে 15 বছর কম নিয়ে এসছে। যেহেতু স্যার কম নিয়ে এসছে 15, এবার এরও 3 বেড়েছে, এরও 3 বেড়েছে, এরও 3 বেড়েছে, এরও 3 বেড়েছে, এরও 3 বাড়তো। তার মানে 15 বাড়তো। আর এই 15কে এ অবজার্ভ করে নিয়েছে। এই 15কে ও কি করে নিয়েছে? অবজার্ভ করে নিয়েছে। আর যেহেতু স্যার অবজার্ভ করে নিয়েছে, তার মানে কি বুঝতে পারলাম? এ আর এর মধ্যে তফাৎ কি হবে স্যার? এর আর এর মধ্যে তফাৎ কত হবে? পুরাতন মেম্বার যত ওর বয়স ছিল তার থেকে 15 কম হচ্ছে এর বয়স। তাই তো স্যার এভারেজের কোনো রকম পরিবর্তন হয়নি। এর থেকে বড় বা ডিটেলসে কিন্তু আমি বোঝাতে পারবো না। এটুকখানি এনাফ। এর থেকে বড় বা ডিটেলসে কিন্তু আমি বোঝাতে পারবো না। এটুকখানি এনাফ। ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে আসছে। আর নেক্সট অঙ্ক তোমাদের জন্য চলো হচ্ছে হোমওয়ার্ক হিসাবে দিই। ঠিক আছে? নেক্সট অঙ্ক পরের দিন হচ্ছে, এটা হচ্ছে হোমওয়ার্ক হিসাবে থাকবে আগের দিনের মতো। কিন্তু অত জটিল নয়, অত কিছু নয়, জাস্ট সিম্পল একটা অঙ্ক রয়েছে। সিম্পল এই অঙ্ক, এটাকে হোমওয়ার্ক হিসাবে থাকবে। 5টা কনজিকিউটিভ ন্যাচুরাল নাম্বার আছে যাদের এভারেজ হচ্ছে n। বলছে আরো দুটো নাম্বারকে যদি আমি ইনক্লুড করে দিই, তাহলে ওই যে 7খানা যে নাম্বার আছে তাদের এভারেজ কত হবে? এই ধরনের কোশ্চেন কিন্তু এসএসসি খুব বেশি প্রেফার করে। ঠিক আছে? তো এটা থাকবে আমাদের আগামীকালের হোমওয়ার্ক। ঠিক আছে? আগামীকাল শুরুতে আমরা এই অঙ্কটাকে নেব। আমি এই কারণে হোমওয়ার্কটা দিচ্ছি যাতে তোমরা বাড়িতেও কিছুটা পরিমাণে হচ্ছে যাতে চর্চাটা করো আরকি। তো দেখবো যে কারা কারা অ্যান্সার করতে পেরেছো। আজকে যেমন শুরুতে আমি সময় নিলাম আর আমি দেখলাম, সেরকম আগামীকালও আমি সময় নেব আর দেখব। ঠিক আছে? আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি যখনই কাউকে শেখাবো আমার কোনো তাড়াহুড়ো নেই। আমার শুধুমাত্র এটা মোটিভ যেন হচ্ছে তুমি শেখো। তুমি শেখো। কারণ এর আগের যে দুটো অঙ্ক ছিল, এর আগে যে আজকে যে 3খানা, আজকে মাত্র 3টে অঙ্ক হয়েছে। এই অঙ্কটা করতে 30 মিনিট লেগে গেছে, পুরো 30 মিনিট লেগেছে। আর হচ্ছে এই অঙ্কটা করতেও সময় লেগে গেছে আমাদের। তো এই অঙ্কগুলো কিন্তু আমি কিছু সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারতাম। আর আজকেই আমি চাইলে পুরো এভারেজকেও কমপ্লিট করতে পারতাম, বা দুদিনে এভারেজ কমপ্লিট হওয়া এনাফ। 50টা অঙ্ক দুদিনে এনাফ কমপ্লিট করা যায়। ঠিক আছে? কিন্তু ওটা মোটিভ নয়। তোমরা শুধু শেখো। তোমরা শেখো। যত সময় লাগবে লাগুক না, অসুবিধা কি আছে? আমার অসুবিধা যদি না থাকে, মেন অসুবিধা তো আমার হওয়া উচিত। কেন স্যার আপনার অসুবিধা হওয়া উচিত? কারণ আমি যত তাড়াতাড়ি ব্যাচ শেষ করব, তত আমার নতুন ব্যাচ আসবে। আমার এইসবে কোনো হেডেক নেই। তোমরাও হেডেক নিও না। শুধু পড়ো, রিভিশন করো, প্র্যাকটিস করো। মন খুলে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? দেখা হচ্ছে আগামীকাল ওই অঙ্কের সাথে যেটা হোমওয়ার্ক দিয়েছি।